নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের অন্তিম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাবণ গুপ্তচরের দেওয়া চিঠিটি বাম হাত দিয়ে নিয়ে মন্ত্রীদের ডেকে সেই চিঠিটি পড়াতে লাগলেন। চিঠিতে লেখা ছিল, আরে মূর্খ, তুই কেবল কথায় মদমত্ত হয়ে নিজের বংশের সর্বনাশ করিসনি। শ্রীরামচন্দ্রের সাথে শত্রুতা করে ব্রহ্মা ও মহেশ্বরের শরণ নিলেও বাঁচতে পারবি না। হয় অভিমান ত্যাগ করে নিজের ছোট ভাই বিভীষণের মতো প্রভুর চরণ কমলের ভ্রমর হয়ে যা, অথবা ওরে দুষ্ট শ্রীরামের বাণরূপী আগুনে সপরিবারে পতঙ্গ হয়ে যা। দুইয়ের মধ্যে যা ভালো বুঝিস তাই কর। চিঠিটি পড়ে রাবণ মনে মনে ভয় পেয়ে গেল, কিন্তু মুখে মিটি মিটি হাসতে হাসতে সকলকে শুনিয়ে বলতে লাগলো, মাটিতে পড়তে পড়তে যেমন কেউ আকাশ ধরতে চায়, সেই রকমই এই ছোট তপস্বী লক্ষণ বাগাড়ম্বর করছে। গুপ্তচর বলল, হে নাথ, অভিমানী স্বভাব ত্যাগ করে এই চিঠিতে যেমন লেখা আছে সব কথাগুলি সত্যি বলে বুঝুন। ক্রোধ ত্যাগ করে আমার কথা শুনুন। শ্রীরামের সাথে শত্রুতা করা ছেড়ে দিন। যদিও শ্রী রঘুপতি ত্রিভুবনের পতি, তবুও তার স্বভাব অত্যন্তই কোমল। আপনি তার কাছে গেলেই তিনি আপনার উপর কৃপা করবেন, আর আপনার একটা অপরাধও মনে রাখবেন না। জানকীকে রঘুনাথের কাছে ফিরিয়ে দিন। প্রভু আমার এই কথাটা রাখুন। যখন সেই চর জানকীকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিল, তখন দুষ্ট রাবণ তাকে লাথি মারলেন। সেও বিভীষণের মতো রাবণের পায়ে মাথা দিয়ে প্রণাম করে কৃপা সিন্ধু রঘুনাথ যেখানে ছিলেন সেখানে চলল। তারপর শ্রীরামের কাছে পৌঁছে গিয়ে শ্রীরামকে প্রণাম করে সকল কাহিনী নিবেদন করল এবং রামের কৃপায় নিজের গতি অর্থাৎ মুনির স্বরূপ প্রাপ্ত হল। মহাদেব বলছেন, হে ভবানী, সে একজন জ্ঞানী মুনি ছিল। অগস্ত্য মুনির অভিশাপে রাক্ষস হয়েছিল। রামের চরণে বারবার প্রণাম করে শাপ মুক্ত হয়ে সে নিজের আশ্রমে চলে গেল। এদিকে 3 দিন কেটে গেল, কিন্তু জড় সমুদ্র বিনয় বাক্য শুনল না। তখন শ্রীরামচন্দ্র সক্রোধে বললেন, ভয় ছাড়া প্রীতি হয় না। হে লক্ষণ, আমার ধনুর্বাণ নিয়ে এসো। আমি এক অগ্নিবাণে সমুদ্রকে শোষণ করব। মূর্খের সাথে বিনয়, কুটিলের সাথে প্রীতি, স্বভাব কৃপণের সাথে সুনীতি কথন, মমতায় বিক্ষুব্ধ চিত্তে জ্ঞান উপদেশ, অত্যন্ত লোভীর কাছে বৈরাগ্যের ব্যাখ্যা, ক্রোধীর কাছে সম অর্থাৎ ইন্দ্রিয় সংযমের কথা, কামীর কাছে হরিকথা। এসবের ফল তাই হয় যেমন ঊষর ক্ষেত্রে বীজ বপন করলে হয়। এই কথা বলে শ্রীরামচন্দ্র ধনুতে গুণ চড়ালেন। এটা লক্ষণের কাছে ভীষণ ভালো লাগলো। তারপর প্রভু ভয়ঙ্কর অগ্নিবাণ সন্ধান করলেন এবং প্রয়োগ করার সাথে সাথে সমুদ্রের বুকে আগুনের শিখা
জ্বলে উঠল। মকর, সাপ, মাছ সব আকুল হয়ে উঠল। সমুদ্র যখন জানতে পারল যে তার মধ্যে জীবেরা জ্বলছে, তখন সোনার থালায় নানা রকম মণিমুক্তা সাজিয়ে দম্ভ ত্যাগ করে ব্রাহ্মণের বেশে প্রকট হলেন। কাকভূষুণ্ডী বলছেন, হে গরুড়, শোনো, কোটি কোটি ভাবে জল সিঞ্চন করলেও কলা গাছে কলা ফলে না। কলা ফলাবার জন্য গাছ কাটতেই হয়। নিজ ব্যক্তি বিনয় বোঝে না, সে তিরস্কৃত হলেই বাধ্য হয়। সমুদ্র ভীত হয়ে প্রভুর পায়ে ধরে বলল, হে নাথ, আমার সব অপগুণ দোষ ক্ষমা করে দিন। আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, এদের কাজ স্বভাবতই জড়। মায়া আপনার প্রেরণায় সৃষ্টির উদ্দেশ্যে এদের উৎপন্ন করেছে। সব গ্রন্থ একথাই বলে। যার জন্য প্রভুর বিধান রয়েছে, সে সেরকমভাবেই সুখে থাকতে চায়। প্রভু আমাকে শিক্ষা দিয়ে উচিত কাজ করেছেন, কিন্তু মর্যাদা অর্থাৎ জীবের স্বভাবত আপনারই তৈরি। ঢোল, গেঁয়ো, লোক, শূদ্র, পশু ও নারী, এরা সকলেই শিক্ষার যোগ্য। প্রভুর প্রতাপে আমি শুকিয়ে যাব, আর সৈন্য সামন্তরা পার হয়ে যাবে। এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, আমার মর্যাদাও থাকবে না। তবুও প্রভুর আজ্ঞা অপ্রতিরোধ্য, বেদ একথা বলে। এখন আপনার যা ভালো মনে হয় আমি সাথে সাথেই তাই করব। সমুদ্রের অত্যন্ত বিনয় বচন শুনে শ্রীরাম মুচকি হেসে বললেন, বানর সেনা কিভাবে পার হয়ে যাবে তার উপায় বলো। সমুদ্ররাজ বললেন, হে নাথ, নীল আর দুই বানর সহোদর, এরা শৈশবে ঋষির কাছে আশীর্বাদ পেয়েছে। তাদের স্পর্শমাত্রই ভারী ভারী পাহাড়ও আপনার প্রতাপে সমুদ্রের উপর ভেসে থাকবে। আমি প্রভুর ক্ষমতা হৃদয়ে ধারণ করে নিজের শক্তি অনুসারে সাহায্য করব। হে নাথ, এইভাবে সমুদ্রকে বন্ধন করুন, যাতে ত্রিলোকে আপনার সুন্দর যশ কীর্তিত হয়। আর এই বাণ দিয়ে আমার উত্তর তটবাসী পাপী দুষ্টদের সংহার করুন। কৃপালু রণধীর শ্রীরামচন্দ্র সমুদ্রের মনের দুঃখের কথা শুনে অবিলম্বে তার দুঃখ দূর করলেন, অর্থাৎ সেই বাণ দ্বারা দুষ্টদের বধ করলেন। শ্রীরামচন্দ্রের অমোঘ অতুল বল দেখে সমুদ্র আনন্দিত হয়ে সুখী হল। সে ওই দুষ্টের সকল চরিত কথা প্রভুকে বলে শোনাল। তারপর প্রভুর চরণ বন্দনা করে সমুদ্ররাজ তার স্বস্থানে চলে গেলেন। রঘুনাথের এই মত বা তার পরামর্শ ভালো লাগলো। এই চরিত্র কলির কলুষারী। তুলসীদাস নিজ বুদ্ধি অনুসারে কীর্তন করলেন, শ্রী রঘুনাথের গুণরাশি, সুখের নিবাস, সংশয় নিরসনকারী আর বিষাদ দূরকারী। ওরে মূর্খ মন, তুই সংসারে সব আশা ভরসা ত্যাগ করে নিরন্তর এই চরিত্রের গান কর আর শোন। শ্রীরামচন্দ্রের গুণগান সম্পূর্ণ সুন্দর, মঙ্গলদায়ক। যে এই গুণগান সাদরে শুনবে, সে কোনো জলযান বা অন্য সাধন ছাড়াই ভবসাগর পার হয়ে যাবে। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের অন্তিম পর্ব এখানেই শেষ করছি।
আগামী পর্বে লঙ্কা কাণ্ড শুরু করব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।